তুফানের সাথে লড়াই করে চট্টগ্রামের সবার পছন্দের জায়গায় আজকে স্ট্রিট ফুড খেতে চলে আসলাম। আজকে চলে আসলাম আগ্রাবাদে স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে। আর এখানে এসে দেখলাম অনেকগুলো ফুড কার্ট রয়েছে, কাবাব থেকে শুরু করে জুস থেকে শুরু করে এখানে রয়েছে নানা ধরনের খাবারের ফুড কার্ট। আর যেগুলো দেখে কিন্তু অনেক লোভ লাগতেছিল। আরো এখানে ছিল লাচ্ছি, এই লাচ্ছিটা আমরা ট্রাই করেছিলাম যেটা অনেক মজা ছিল। আর এখানের বিভিন্ন ধরনের কাবাবগুলো দেখেও কিন্তু অনেক লোভ লাগতেছিল। আর আমরা কিন্তু বিকাল 4টার দিকে চলে গিয়েছিলাম। সন্ধ্যার পরে এখানে নাকি অনেক বেশি জ্যাম হয়ে যায়, এজন্য আমরা আল্লি চলে গিয়েছি যাতে রিল্যাক্স করে একটু ভিডিও করা যায়। আর দেখতে পাচ্ছেন যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু অনেক কড়া রোদ ছিল। তো প্রথমে আমরা গাপুস গুপুসে গেলাম, ওইখানে ওরাও বলেছিল ফুড রেডি করতে কিছুক্ষণ সময় লাগবে, কেননা ওরা মাত্র শপটা ওপেন করেছিল মেবি তখন। তো এরপরে চলে গেলাম মিস্টার শেফে। আজকে মূলত এখানে আসার রিজন ছিল গাপুস গুপুস থেকে নাচোস খাবো আর মিস্টার শেফের মিট বক্স ট্রাই করব। যেহেতু গাপুস গুপুসের নাচোস খাওয়া হলো না, এজন্য মিস্টার শেফে এসে দেখলাম এখানে নাচোস অ্যাভেলেবেল আছে। মিস্টার শেফ থেকে আমরা সবগুলো ফুড অর্ডার দিয়ে দিয়েছি। এদিকে ওয়াদি বেবি বেলুন দেখে অস্থির হয়ে গেল বেলুন নেয়ার জন্য। বেলুন কিন্তু ওয়াদি বেবির অনেক ফেভারিট। ওয়াদি বেবিকে বেলুন নিয়ে দিলাম, এরপর ও বেলুন দিয়ে প্লে করতেছিল। আর এদিকে কিন্তু আমরা আমাদের পছন্দের ফুডগুলো অর্ডার করে ফুডের জন্য ওয়েট করতেছিলাম। চট্টগ্রামে যারা আছেন কম বেশি সবাই তো আগ্রাবাদে এসে এই স্ট্রিট ফুডগুলো নিশ্চয়ই ট্রাই করেছেন। যদিও আমার কিন্তু এখানে স্ট্রিট ফুডগুলো তেমন সচরাচর ট্রাই করা হয় না। তো মিস্টার শেফে আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি ওদের ফুডগুলো ট্রাই করব। ফার্স্টে ট্রাই করলাম এদের মটকা পাস্তা। এই মটকা পাস্তা কিন্তু খেতে অসাধারণ ছিল, যার প্রাইস ছিল 195 টাকা। এই একটা মটকা পাস্তা কিন্তু ইজিলি দুইজন শেয়ার করে খেতে পারবে। আর এই পাস্তাটা কিন্তু টেস্ট অনেক ভালো লেগেছে। এই পাস্তায় চিকেন, চিজ সবগুলোর পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। আর এটা কিন্তু পরিমাণও এনাফ ছিল। আর এরা কিন্তু গরম গরম সার্ভ করে, এজন্য খেতে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। গরম গরম এই চিজি পাস্তা খেতে আমার তো অনেক মজা লাগতেছিল। এরপরে আপনাদের ভাইয়া নিয়ে আসলো আমার জন্য লাচ্ছি। একটা শপ থেকে আনলো। এই হাফ লিটার লাচ্ছির প্রাইস ছিল 80 টাকা। এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে পরান একেবারে জুড়াই গেল। এরপর ট্রাই করলাম মিস্টার শেফের মিট বক্স। আর এই মিট বক্সটা ছিল মিস্টার শেফের স্পেশাল যে মিট বক্সটা আছে ওইটা। ওরা বলতেছিল এটা পরিমাণও অনেক বেশি থাকে আর এটা নাকি ওদের সবচেয়ে পপুলার। এটা অর্ডার করে দিলাম আর এটার প্রাইস ছিল 250 টাকা। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই মিট বক্সটা। এখানে কিন্তু পটেটোর পরিমাণ অনেক কম ছিল, মানে ফ্রাইস এর পরিমাণ অনেকগুলো বক্সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পটেটোস মানে ফ্রাইস এর পরিমাণ অনেক বেশি দিয়ে দেয়। এটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ চিকেন, সসেস এগুলোর পরিমাণ বেশি ছিল আর ফ্রাইস এর পরিমাণ কম ছিল। যাই হোক খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। ওয়াদি বেবিও মাশাআল্লাহ অনেক এনজয় করে মিট বক্সটা খেতে ছিল আর আমারও অনেক মজা লাগতেছিল। এরপর ট্রাই করলাম এদের বার্গার। এই পিঙ্ক কালারের চিকেন চিজ বার্গারের প্রাইস ছিল 110 টাকা। আর ওদেরকে বলেছিলাম এটা মাঝখানে স্লাইস করে দিতে, তো ওরা স্লাইস করে দিয়েছে। দেখতে পারছেন কতটা জুসি লাগতেছে। আর বানটা কিন্তু অনেক বেশি সফট ছিল আর বার্গারটাও কিন্তু মজা ছিল। প্রাইস অনুযায়ী কিন্তু বার্গারটা খুবই ভালো লেগেছে। তো দেখতে পেলেন আমাদের কিন্তু তুফানের সাথে যুদ্ধ করা শুরু হয়ে গেছে। চারদিকে মনে হচ্ছে যেন তুফানই চলে আসছে। অনেক বেশি বাতাস ছিল আর বৃষ্টিও চলে আসতেছিল, এজন্য আমরা তাড়াহুড়া করে যুদ্ধ করে খাবারগুলো যেন খেতেছিলাম এই অবস্থা। আর আমরা যেসব খাবারগুলো অর্ডার করেছিলাম সবগুলো একসাথে অর্ডার করে দিয়েছিলাম আর ওদেরকে বলেছিলাম যে একটা একটা করে যেন এইভাবে একটার পর একটা ফুড সার্ভ করে। যেহেতু পেমেন্টও করে ফেলেছি এজন্য খাবারগুলো আর ফেলেও আসতে পারতেছিলাম না। যুদ্ধ করেই তুফানের সাথে এরপরে আমরা নাচোস গুলো খেলাম। তো নাচোস যখন খেতেছিলাম অলমোস্ট কিন্তু বৃষ্টি চলে এসেছিল, তবুও কিন্তু নাচোসটা অনেক মজা করে এনজয় করেছি। আর এই নাচোসটা ছিল ওদের শেফ স্পেশাল নাচোস আর এটার প্রাইস ছিল 180 টাকা। খুবই মজা ছিল। এই নাচোসটাও অনেক ক্রিস্পি ছিল। আমরা ভিডিওর জন্য কিন্তু একটু দেরি করে খেয়েছি, তবুও কিন্তু সগি হয়ে যায় নাই। আর এরপরে আমি কিন্তু ওদের লেমনেডটা এনজয় করতেছিলাম, তো দুজনের জন্য লেমনেডও নিয়ে নিলাম যার প্রাইস ছিল 40 টাকা। আপনাদের ভাইয়া থেকে আর আমার থেকে দুজনের থেকে কিন্তু মিস্টার শেফের সবগুলো খাবার যেগুলো আমরা ট্রাই করেছি মোটামুটি সবগুলোই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছিল এদের মটকা পাস্তাটা আর হচ্ছে মিট বক্স। আর এখানে কিন্তু মিস্টার শেফের সবগুলো খাবার মোটামুটি ভালো লাগে। এখানে কিন্তু অনেক বেশি মাছি ছিল, তো মাছি থাকার কারণে খাবারগুলো খেতে অনেক কষ্ট হতেছিল। যদি চারিদিকে পরিবেশটা আরো অনেক বেশি ক্লিন রাখে তা এই খাবারগুলো অনেক বেশি এনজয় করে খেতে পারবে। মেনশন করে দিন আপনার প্রিয়জনকে যে আপনাকে মজার মজার খাবারগুলো নিয়ে গিয়ে খাওয়াবে। এখানে আমার সবগুলো খাবার দাম হিসাবে কিন্তু খেতে ভীষণ মজা লেগেছে, বিশেষ করে তো 110 টাকা দামে। পিঙ্ক কালারের বার্গারটা খেতে কিন্তু অনেক অস্থির টেস্ট ছিল। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।